ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভক্তগণ, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের গুণ আর ভগবৎ পরিকর দিব্য। আর জীবের ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব কিছুই হচ্ছে মায়ার আন্ডারে। রামায়ণে শ্রী শ্রী রামচরিত মানস গ্রন্থে গোস্বামী তুলসীদাস বলছেন, রাম অকল্পীয় বুদ্ধিমন বাণী। রাম অকল্পীয়, যাকে কল্পনা করা যায় না। আমাদের বুদ্ধি, আমাদের মন, আমাদের বাণী, অর্থাৎ কোনো ভাষা দিয়ে তাকে বোঝাতে পারবো না। আমাদের মনে তাকে আনতে পারবো না। তার যে মাধুর্য, তার যে ঐশ্বর্য, তাকে আনা সম্ভব নয়। আর আমাদের বুদ্ধির অগোচর, আর আমরা কল্পনাও করতে পারবো না। সব কিছুর ঊর্ধ্বে, কারণ ভগবান দিব্য আর আমরা হচ্ছি মায়ার আন্ডারে। জীব হচ্ছে তটস্থা শক্তি, তটে অবস্থান করার শক্তি। অনাদিকাল ধরে জীব ভগবৎ বহির্মুখ হয়ে আছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চোবায়। অনাদিকাল ধরে জীব ভগবৎ বহির্মুখ হওয়ার জন্য জীব মায়ার দিকে তাকিয়ে আছে। ভগবান এত করুণা তার, যে অনাদিকাল ধরে জীব যে ৮৪ লক্ষ যোনিতে ভ্রমণ করছে, ভগবান কিন্তু প্রত্যেক যোনিতে তার হৃদয় কন্দরে উপস্থিত থাকেন, তাকে দ্রষ্টারূপে দেখেন, তার দিকে চেয়ে থাকেন, অপেক্ষা করেন কবে সাধু গুরু বৈদ্যের কৃপায় তার বিবেক জাগ্রত হবে। ভগবৎ কৃপায় তার বিবেক জাগ্রত হবে, তখন জীব আমার দিকে তাকাবে, তখন দৃষ্টিপাত হবে একে অপরের প্রতি, জীব উদ্ধার হয়ে যাবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাহলে জীব হচ্ছে অনাদিকাল ধরে ভগবৎ বহির্মুখ। তাই জন্য দুঃখের আন্ডারে, মায়ার রাজত্বের মধ্যে পড়লে দুঃখ তো হবেই। কিন্তু সনাতন গোস্বামীপাদ শ্রীমন মহাপ্রভুকে যখন জিজ্ঞেস করছেন যে কেন আমার যারে তাপত্রয়, এখানে সনাতন গোস্বামীপাদ সমগ্র জীবকুলের হয়ে, তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে ভগবানকে জিজ্ঞেস করছেন, প্রশ্ন ছুটছেন ভগবানের দিকে, যাতে সেই প্রশ্নের উত্তরে সমগ্র জীবকুল উপকৃত হয়, যে আমাদের তো দুঃখ কেন। আধ্যাত্ম জগতে সুখ আর দুঃখ দুটো আলাদা অর্থ হলেও আদতে সুখ ও দুঃখেরই একটা রূপ। কারণ সুখ যা স্বর্গে লাভ হয়, দুঃখ যা নরকে লাভ হয়। কিন্তু ওই কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, যতক্ষণ না জীব বুঝতে পারছে তার প্রয়োজনটা কি, কি তার প্রয়োজন, যার ফলে সেই চতুর্দশ ভুবনের মায়া কাটিয়ে ভেদ করে সে উঠে যাবে ভগবৎ রাজত্বে, যা প্রেম রাজত্ব, যেখানে মায়া তাকাতে পারে না তার দিকে, মায়া তার দিকে দৃষ্টিপাত করতে পারে না, এমন এক আনন্দধাম। সেই আনন্দধামে যখন জীব যাবে, তখন জীবের প্রকৃত দুঃখ নিবৃত্ত হয়ে যাবে। যেটাকে অনাদিকাল থেকে বয়ে আসা অনর্থ বলা হয়, সেই অনর্থ নিবৃত্ত হবে। তখন জীব সেবা আনন্দ প্রাপ্তির দিকে এগোতে থাকবে।
কে আমি কেন মোরে জারে তাপত্রয়, এটা সনাতন গোস্বামীর সনাতন প্রশ্ন। আমি কে, এটা তো আগের দিন আস্বাদন করেছিলাম। আমি দৈহিক, আমি আত্মিক বা মানসিক জ্বালাভূত দগ্ধীভূত হচ্ছি কেন, এটাই তো প্রশ্ন। সনাতন গোস্বামী প্রশ্ন করেছেন মহাপ্রভুর নিকট, কে আমি, আমার পরিচয় কি, এর উত্তর আগের দিন সংক্ষেপে হলেও আস্বাদন করা হয়েছে। এখন আমার দুঃখ কেন, আমার ত্রিতাপ জ্বালা হচ্ছে কেন, এটার উত্তর দেওয়া উচিত। পদ্মপুরাণে শ্লোকে আমরা দেখতে পাই, সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভগবান হচ্ছে সচ্চিৎ আনন্দস্বরূপ। সচ্চিৎ আনন্দ, সৎ চিতে লয় হয়, সচ্চিৎ আনন্দে লয় হয়, তাই আনন্দ ব্রহ্মেতি। ভগবান হচ্ছে আনন্দস্বরূপ। ভগবানের মধ্যে আনন্দ নেই, ভগবানই আনন্দস্বরূপ। যেমনভাবে সমুদ্র কোনো পাত্র নয় যার মধ্যে জল ভরা আছে। সমুদ্র এত বিশাল যে সমুদ্রটাই তার অস্তিত্ব, এটা কোনো নির্দিষ্ট পাত্র নয়। চলুন একটু দিকপাত করা যাক। বুঝতেই তো পাচ্ছেন যে জীব কেন কষ্ট পাচ্ছে। সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায়। আদিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক, এই তিন প্রকার তাপ, এটাকে বিনাশ করেন ভগবান। সেই ভগবানকে শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ আমরা সবাই মিলে প্রণাম করি। দুঃখের অনুভূতি জগতের সকল জীবের আছে, তাও দুঃখ বস্তুটি কি তা একটু বিশ্লেষণ করা যাক। মানব চিত্তে কতগুলি ফিলিংস, সংবেদন আছে। এদের মধ্যে কিছু অনুকূল সংবেদন, কিছু আছে প্রতিকূল সংবেদন। যে সংবেদন উপস্থিত হলে তার অধিক সময় থাকুক এই প্রকার মনে লালসা জাগে ও অধিকক্ষণ না থেকে চলে গেলে তা পুনরায় পাওয়ার জন্য খুব আকুলতা জাগে, তাহলে হচ্ছে অনুকূল সংবেদন। আর এরই অপর নাম হচ্ছে সুখ বা সুখ অনুভূতি। জীব সর্বদা সুখে থাকতে চায়, কিন্তু তার বিপরীত একটা সংবেদন হচ্ছে প্রতিকূল সংবেদন। হ্যাঁ, এই দু প্রকার এই প্রতিকূল সংবেদন। এই সংবেদনে এটা থাকুক জীব চায় না, এটাকে তাড়াবার জন্য জীব চেষ্টা করে, দৈহিকভাবেও চেষ্টা করে, মানসিকভাবেও চেষ্টা করে। কেন দুঃখ কে চায়? দুঃখ জীবনে একটা বোঝা স্বরূপ, জীবের বহন করতে কষ্ট হয়। এই জন্য জগতে দুঃখের চাহিদা বা গ্রাহক নেই, কেউ দুঃখ চায় না। সকল মানুষের জীবনে সকল কর্ম মূলত দুঃখ দূর করবার প্রচেষ্টায় নিয়োজিত। জেনে শুনে হোক, না জেনে হোক, সকল মানুষ, সকল মানব একটি উদ্দেশ্যের পেছনে চলেছে। শ্রুতি বলছে, দুঃখং মে মা ভূত সুখং মে ভুয়াত। এটা সকল মানুষের জীবনের একটা সঙ্গীত। দুঃখ দূর করতে অশেষ প্রকার লৌকিক প্রচেষ্টা লক্ষ্য করা যায়। ক্ষেত্র বিশেষে কিঞ্চিৎ সাময়িক সাফল্যও লাভ হয়, কিন্তু দুঃখ কমেছে বলে মনে করার কোনো সঙ্গত কারণ নেই। ক্ষুধাজনিত কষ্ট খাদ্য গ্রহণে দূর হয়, কিন্তু অল্পক্ষণ পরে আবার খিদে পায়। এই সত্য দৈনন্দিন অভিজ্ঞতা হতে সকলে বুঝতে পারে। মানুষের যে দুঃখকে দূর করার চেষ্টা, এটা কখনোই সাময়িক কালের জন্য নয়। প্রত্যেকেরই অন্তরের বাসনা দুঃখ
চিরতরে দূর হোক, আমার জীবনে যেন দুঃখ না আসে। এটা যে লৌকিক উপায়ের সম্ভাবনা নেই তার জীবনের অভিজ্ঞতা থেকেই লোক জেনে যায়। তাহলে লৌকিক উপায় ছাড়া আর কি উপায় মানুষের হাতে আছে? আর এক আছে শাস্ত্রীয় উপায়। দুঃখ দূরীকরণে লৌকিক উপায়ের অক্ষমতা দেখে যারা প্রাজ্ঞ ব্যক্তি তারা শাস্ত্রীয় সিদ্ধান্ত অবলম্বন করে। শাস্ত্রবাক্যের মর্ম অর্থ বোঝা কঠিন বলে সাধারণ লোক শাস্ত্রমূর্তি গুরু পদাশ্রয় করে। সনাতন গোস্বামীর সম্মুখে যিনি বসেছেন তিনি সনাতনের গুরু, আবার সমগ্র জগতের গুরু, জগৎগুরু। দুঃখ দূর করবার উপায় কি তা জানবার জন্য জগৎগুরুর চরণমূলে জিজ্ঞাস্য করেছে সনাতন গোস্বামীপাদ। শাস্ত্র বলেন দুঃখ দূর করবার উপায় আছে। যে দুঃখ নিবৃত্তি চিরকালের, তবে তা পারিভাষিক সংজ্ঞা আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। সনাতন এটাই শুনতে চান, আমরা জগৎজীব এটাই শুনতে চাই। যদি জানবার কিছু থাকে তবে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি কিসে হবে, এটাই জীবের সর্বশ্রেষ্ঠ জ্ঞাতব্য। শাস্ত্র বলেন দুঃখকে চিরতরে দূর করতে হলে দুঃখের কারণ জানতে হবে। লৌকিক প্রণালীতেও কারণ অনুসন্ধান করা হয়, কিন্তু দেখা যায় তা বড় সংকীর্ণ, তার গভীরতা তেমন নেই। কারণের মূল দেশে তা প্রবেশ করে না। শাস্ত্রীয় উপায় ব্যাপক ও সুগভীর। মূল কারণের অনুসন্ধান করে মূল উচ্ছেদ ব্যবস্থাই এর লক্ষ্য। যেমন চর্মরোগ নিরাকরণের জন্য শরীরের উপরিভাগে যদি অয়েন্টমেন্ট কেউ দেয় আর রক্তের মধ্যে মূল কারণ অনুসন্ধান না করে তাহলে হবে না। তো মূল কারণ অনুসন্ধান করে লালসাদির প্রয়োগে দূষিত রক্ত শোধন শাস্ত্রীয় উপায়ের অনুরূপ। শাস্ত্র বলেন জীবের দুঃখের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে স্বরূপ ও স্বরূপনাবন্ধী কর্তব্য। জীব স্বরূপ বিস্মৃত হয়ে কর্তব্যভ্রষ্ট হলেই দুঃখ তাকে গ্রাস করবে। জীব স্বরূপত শান্ত, স্বরূপচ্যুত হলেই অশান্ত হয়ে পড়বে। জল হচ্ছে তরল, তাকে বরফ করে দিলেই আবার জল হবার জন্য প্রবল চেষ্টা দেখা দেবে। বরফ প্রতিক্ষণেই জল হতে চাইছে। স্বরূপভ্রষ্ট জীবও স্বরূপে স্থিত হতে চাইছে। না পৌঁছানো পর্যন্ত গতির বিরাম নেই, দুঃখেরও অবসান নেই। এখন জীবের স্বরূপ কি তা বলা হয়েছে যে জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, আর কর্তব্য স্থির হয়েছে যে কৃষ্ণ সেবা। এই রূপে স্থিত থাকলেই সে শান্ত হবে, শান্ত থাকলেই সে শান্তি পাবে। এখন স্বরূপভ্রষ্ট যে জানে না যে সে কৃষ্ণ দাস, সে অশান্ত হবে। অশান্তস্য কুতঃ সুখম, যে অশান্ত তার সুখ কোথায়? অশান্তের সুখ নেই, দুঃখই তার অনুচর। সে যে কৃষ্ণদাস তা ভুলে গেল, স্বরূপ বিচ্যুত হয়ে গেল। প্রশ্ন হলো স্বরূপভ্রষ্ট হলো কেন? কেন হলো তার কারণ বলা হচ্ছে। জীবন একটা জটিল তত্ত্ব, তার মধ্যে আছে প্রধানত দুটি বস্তু সংঘাত। একটি অবস্থা হচ্ছে ঈশ্বরমুখী, অপরটি হচ্ছে ভোগমুখী। ঈশ্বরের উন্মুখতার নাম অন্তর্মুখী অবস্থা, ভোগের প্রতি উন্মুখতার নাম বহির্মুখী অবস্থা। এই দুটি অবস্থা তার মধ্যে অনাদিকাল ধরে রয়েছে। সোজা কথায় দেবত্ব ও পশুত্বের সংঘাতেই মনুষ্য জীবন। দুটি বর্ণের সূত্রকে একত্রে পাক দিলে যেমন তার আগাগোড়াই পরপর বর্ণবৈষম্য দৃষ্ট হয়, সেইরূপ জীবতত্ত্বের মধ্যে অনাদি উন্মুখতা, অনাদি বহির্মুখতা, দেবত্ব ও পশুত্ব অদ্ভুতভাবে সমাবিষ্ট রয়েছে। এই জন্য জীবকে বলা হয় তটস্থা শক্তি। অন্তর্মুখীন ও বহির্মুখীন এই দুটো ভাবই অনাদি,
কিন্তু এর মধ্যে পার্থক্য আছে। তার অন্তর্মুখীন ভাবটি অনাদি, এটা অনন্ত, অবিনশ্বর, নিত্য। পক্ষান্তরে মুখীন ভাবটি অনাদি হলো, এটা শান্ত, বিনশ্বর, অনিত্য। এই নিত্য অনিত্যের মিলনেই মানবীয় জীবনধারার বৈশিষ্ট্য। জীবের অনাদি বহির্মুখ ভাবটি প্রবল হয়ে উঠলে সে স্বরূপ ভুলে যায়, কৃষ্ণকে হারিয়ে ফেলে, তখনই সে পতিত হয় দুঃখ সাগরে। সনাতন গোস্বামী পাদের প্রশ্নের উত্তরে এই কথাটি মহাপ্রভুর শ্রীমুখ হতে উচ্চারিত হল, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলে যাওয়া ও বহির্মুখতা উভয়ের কার্যকারণ। ভুললেই বহির্মুখতা, আর বহির্মুখীন দৃষ্টি এলেই ভুলে যাওয়া। অথবা আরও স্পষ্ট করে যদি বলি, তাহলে বলবো যে বহির্মুখ জীব কৃষ্ণকে ভুলে আছে। চন্দ্রের এক পিঠে যেমন চিরকালই অন্ধকার থাকে। কৃষ্ণ বিমুখকে দুঃখ দেওয়াই মায়ার কাজ। এই দুঃখ দানের উদ্দেশ্য তাহাকে আঘাত দিয়ে কৃষ্ণ উন্মুখ করে তোলা। দুঃখের আঘাত কারো কারো পক্ষে অতি শীঘ্রই অনেকের অশেষ কল্যাণপ্রদ হয়, কেননা এটা তার স্বরূপ স্মৃতি জাগিয়ে তোলে। স্বরূপে অবস্থিতি না ঘটা পর্যন্ত মায়া তাকে প্রবল হতে প্রবলতর দুঃখ দিতে থাকে। চাবুক মেরে বুঝিয়ে দেয় যে তুমি জীব তুমি যেখানে পড়ে আছো সেটা তোমার জায়গা নয়, তুমি অনাদিকাল ধরে বহির্মুখ অবস্থায় আছো, এই অবস্থা মোচন করো। তুমি হচ্ছ কৃষ্ণ নিত্য দাস, তোমার কাজ হচ্ছে সেবা। এই সুখ দুঃখ দুই আপেক্ষিক, সেই জন্য পরস্পর নির্ভরশীল। না পুণ্যম না পাপম না সুখম না দুঃখম, জগৎগুরু শঙ্করাচার্য। একে অপরের পরিপূরক। সুখ থাকলে দুঃখ থাকবে, অন্ধকার থাকলে আলো থাকবে, দিন হলেই রাত থাকবে। যে সুখের জন্য লালসা নেই, দুঃখের জন্য পীড়া নেই। মায়া যে কৃষ্ণ বিমুখ জীবকে একবার সুখ ও একবার দুঃখ দেয়, এটার উদ্দেশ্য দুঃখকে তীব্রতর করা। কারণ যে দুঃখেই আছে তার পক্ষে তা গা সওয়া হয়ে যায়, কিন্তু যে স্বর্গসুখ ভোগ করেছিল তাকে সহসা নরকের দুঃখের মধ্যে ফেললে তা তার নিকট চরম মর্মান্তিক পীড়াদায়ক হবে। প্রাচীনকালে রাজারা অপরাধীকে সাজা দিতেন। তাকে একবার জলে চুবিয়ে ধরা হতো, তখন শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হতো, তখন ছটফট করত, তখন তাকে মরে না যায় তার জন্য তাকে উঠানো হতো। বারংবার এইরূপ করা হতো। উঠালে পর যেন বাঁচলাম এইরূপ সুখবোধ হতো। এটা সাময়িক দুঃখ এবং সুখের নামান্তর মাত্র। কারণ এই কিঞ্চিত সুখানুভূতি পরবর্তী দুঃখকে আরও গুরুতর করেই তোলে। এটাই মহাপ্রভুর বাণীর মর্ম। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কৃষ্ণের কারণ ও শান্তি বিধানের প্রণালী জানা গেল। এরপর দুঃখ করবার উপায় কি তা শোনা হবে। দুঃখ দূর করবার উপায় কি? সুখ দুঃখের পারে একটা দ্বন্দ্বাতীত ভূমি আছে, যেটা শাশ্বত আনন্দধাম। সেখানে আমরা পৌঁছাবো কেমন করে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না? সেই ধামে আমরা পৌঁছাবো কী করে? সমগ্র দুঃখকে চিরতরে ঘুচিয়ে দিয়ে আমরা কি করে সেই আনন্দ শাশ্বত নিত্য ধ্রুব ধামে প্রবেশ করতে পারবো? সেই আস্বাদন পরের দিন করব। আজ এটুকুই। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম।